হ্যালো ভিউয়ার্স, রিস্টাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছি বা আপলোড করছি, সেটা হচ্ছে আপনাদের যে বার্ধক্য ভাতা অর্থাৎ যে ওল্ড এজ পেনশন স্কিম, সেই স্কিমের আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশন আমরা হাতে লিখে একটা স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। তো স্ক্যান কপিটা তো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনগুলো করবেন সেটা একদম সম্পূর্ণভাবে আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাবো। কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের বার্ধক্য ভাতার জন্য সেগুলো একটা জাস্ট আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। বাকি এর বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আমরা এখানে এই যে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এরপরে আমরা এই যে নো ইওর স্কিম অপশানে যাব। 37 ধরনের আলাদা আলাদা স্কিমগুলো আপনারা প্রকল্পগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন দুয়ারে সরকার থেকে। আমরা এখানে ওল্ড এজ পেনশন, এই যে 35 নম্বর ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা সম্পর্কে কিছু আলোচনা করব। তো দেখুন, আমরা আগেও বলেছি যে আপনাদের এই প্রকল্পের কারা কারা এই সুবিধা পাবেন, কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে এবং আপনি যোগাযোগ করতে চাইলে কোথায় কোথায় যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের। তো দেখুন, আপনাদের এই যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে এবং এই রাজ্যের বাসিন্দা বা মাসিক আয় 1000 টাকার কম, বা যাদের রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নেই বা অন্যান্য কোনো সরকারি পেনশন পান না, আর তিনি এই রাজ্যে কমসে কম 10 বছর আগে থেকে তিনি বসবাস করছেন, তারা এই প্রকল্পে পাওয়ার যোগ্য। কী কী আপনার ডকুমেন্ট লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনাদের পাসপোর্ট রঙিন ফটো এবং একটা স্বঘোষণাপত্র, যেটা আপনারা আধার প্রমাণীকরণের জন্য যে সম্মতিপত্র সেটা আপনারা এই ফর্মের সঙ্গেই পেয়ে যাবেন, এবং যে স্বঘোষণাপত্রটা সেটা আপনারা আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানেও পেয়ে যাবেন, বা আপনারা আপনাদের বিডিও অফিস থেকেও কালেক্ট করে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন। এরপরে আমরা দেখুন, আমরা যে ফর্মটা ফিল আপ করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এটা আমরা জাস্ট একটা এই যে ফর্মটা, সেই ফর্মটা আমরা একটা প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এতে যদি কারোর সঙ্গে কোনো নাম, ডেট অফ বার্থ বা কিছু ম্যাচ করে, সেটা কিন্তু সম্পূর্ণ কাকতালীয়। আমরা এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা র্যান্ডামলি যে কোনো নাম বা পদবি বা ডেট অফ বার্থ এইসব ইউজ করেছি আপনারা জাস্ট শুধুমাত্র দেখানোর জন্য। তো এটার সঙ্গে কারো কোনো রকমভাবে কোনো মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া কিন্তু সম্পূর্ণ কাকতালীয়। অতএব আপনারা জাস্ট দেখে নিন যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, বাকি আপনারা আপনাদের ডিটেলসগুলো নিজেরা এখানে ফিল আপ করবেন। তো এটা হচ্ছে আপনাদের ফর্মটা, ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার ফর্মটা। তো আপনারা আপনাদের এই ফর্মটা অনলাইন থেকে প্রিন্ট না করে, আমি বলবো আপনারা আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখান থেকে কালেক্ট করে নিন, বা আপনারা আপনাদের বিডিও অফিস থেকে কালেক্ট করে নিন। তাহলে কি হবে, আপনারা ফর্ম ফিল আপ করতে কিন্তু সুবিধা হবে। তারপরে আপনারা গিয়ে ডিরেক্টলি ডকুমেন্টগুলোর সঙ্গে অ্যাটাচ করে আপনারা জমা দিয়ে দেবেন। তো দেখুন, প্রথমে দেখুন এখানে ফর্মটাতে পার্সোনাল ডিটেলস আছে, যেখানে আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম আছে, অর্থাৎ আপনাদের নামের প্রথম নাম এবং ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম আপনারা লিখবেন, যদি মিডিল নেমের জায়গায় মিডিল নেম লিখবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন। যদি কারো মিডিল নেম না থাকে তাহলে আপনারা মিডিল নেম লিখবেন না। ধরুন যদি কারো দুটো শব্দের নাম হয়, তো সেক্ষেত্রে আপনারা মিডিল নেমটা লিখবেন না, ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। যদি কারো সিঙ্গেল জাস্ট একটা শব্দের নাম হয় তাহলে সেটা লাস্ট নেমে লিখবেন। এরকমভাবে আপনার নামটা এখানে ভালোভাবে ফিল আপ করে নেবেন। তারপরে দেখুন এখানে আছে জেন্ডার এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল না আদার্স, যেটা হবে আপনাদের সেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আমরা আসছি ডেট অফ বার্থে। ডেট অফ বার্থ এখানে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড দেখে আপনি ডেট অফ বার্থ এখানে লিখে নেবেন। তারপরে দেখুন অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, এ বছরের প্রথম জানুয়ারি 1 জানুয়ারি অনুযায়ী আপনার বয়স কত সেটা এখানে লিখবেন। এটা কিন্তু ডিপেন্ড করে, কেননা আপনার 2025-এর 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু আপনাদেরকে 60 বছর বয়স হতে হবে আপনাদের, তবে আপনারা বার্ধক্য ভাতা কিন্তু পাবেন। এরপরে আমরা আসছি, এখানে দেখুন বাবার এবং মায়ের নামে ডিটেলস দেওয়া আছে। প্রথমটা ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম, সেম সেম যে আপনাকে বললাম ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম অনুযায়ী। এবং দেখুন এখানে মায়ের নামটা আপনি যেরকম আছে, এটা যেহেতু আপনাদের দুটো ওয়ার্ডের নাম, তাই আমরা মিডিল নেম কোনো এখানে লিখিনি, একটা ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া আছে। এরপরে দেখুন কাস্ট, আপনাদের যে কাস্ট অর্থাৎ জাতি, সেটা আপনার জেনারেল না এসসি না এসটি না আদার্স, এটা আপনারা এখানে টিক চিহ্ন করে দেবেন। যদি জেনারেল হয় তাহলে জেনারেল, এসসি হলে এসসি জায়গায় করবেন, এসটি হলে এসটি জায়গায় করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেগুলো এখানে লিখে দেবেন, বা আপনার যদি বিধবা হন তাহলে এখানে টিক চিহ্ন দিতে পারেন। তবে যদি বিধবা হয় তাহলে কিন্তু আপনাকে বিধবা ভাতা আলাদা আপনারা পাবেন, তাহলে সেই ফর্মটা ফিল আপ করবেন। এখানে শুধু ম্যারিড আনম্যারিডটাই সিলেক্ট করে নেবেন, বা সেপারেটেড অর্থাৎ আপনার আলাদা হয়ে গেছেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। এরপরে স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর নাম। আপনি যদি অ্যাপ্লিক্যান্ট যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর নাম করবেন, যদি আপনি অ্যাপ্লিক্যান্ট যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর নাম করবেন, স্পাউস নেম। আর যদি আপনাদের আপনি সেপারেটেড হয়ে থাকেন বা দিতে চান না, তো যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে এখানে কিছু লেখার দরকার নেই। এরপরে আমরা আসবো মান্থলি ফ্যামিলি ইনকামে, অর্থাৎ মাসিক পারিবারিক আয়। তো আপনারা দেখুন, যেহেতু এখানে শর্ত আছে আমাদের, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাসিক আয় 1000 বা 1000 টাকার কম হতে হবে, তবে কিন্তু আপনি এই প্রকল্পে অন্তর্ভুক্তির যোগ্য। অতএব আপনার যদি 1000 টাকার বেশি আপনার আয় হয় তাহলে কিন্তু আপনি
এই প্রকল্পের যোগ্য নয়। অতএব আমরা এখানে দেখানোর জন্য আপনাদেরকে এখানে আমরা মান্থলি ইনকামটা ১,০০০ টাকা লিখেছি, বা যাদের কম তারা আপনারা কম লিখতে পারেন। অতএব যাদের বেশি হবে তারা কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন বা করবেন না, বা আপনারা কিন্তু এই প্রকল্পের যোগ্য নন। এরপরে আমরা আসবো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনাদের যে আধার বা ভোটার নাম্বারগুলো। তো দেখুন এখানে আপনার আধার নম্বরের জায়গায় এখানে প্রথমেরটাই আধার নম্বরের জায়গায় আধার নম্বরটা লিখবেন। আমরা যে এই স্টার মার্কগুলো দিয়েছি এখানে কিন্তু নাম্বারগুলো আপনারা পুরোপুরিভাবে লিখবেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই নাম্বারগুলো কেটে দিয়েছি আপনাদেরকে সিকিউরিটি কোনো কারণের জন্য। তবে এগুলো আমরা র্যান্ডামলি ইউজ করেছি, এগুলোর সঙ্গে কোনো মিল নেই কোনো আধারের বা কিছুর। আমরা জাস্ট এগুলো আপনাদের দেখানোর জন্য এগুলো স্টার মার্কগুলো দিয়ে রেখেছি। তবে আপনারা এখানে কিন্তু পুরোপুরিভাবে আধার নাম্বারগুলো পুরোপুরিভাবে এখানে লিখবেন। এখানে আধার নাম্বার, তারপরে আমরা এপিক নাম্বার বা ভোটার আইডি যে নাম্বারটা আপনাদের আছে সেটা আমরা এখানে লিখেছি। এরপরে আসছি কন্ট্যাক্ট ডিটেলস। দেখুন স্টেটটা তো অটোমেটিক লেখা আছে, এটা পশ্চিমবঙ্গে যেহেতু স্কিম। এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, আপনাদের ব্লকটা এখানে লিখবেন। তারপরে দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েত নেম, বা আপনাদের যদি ওয়ার্ড হয় অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে ওয়ার্ড নাম্বারটা এখানে লিখবেন। এবং এখানে গ্রাম বা শহর বা সিটি এগুলো হলে আপনাদের এখানে লিখবেন, আপনাদের গ্রামের নাম বা শহরের নাম। এরপরে যদি আপনাদের কোনো বাড়ির নম্বর থাকে তাহলে সেগুলো আপনারা এখানে লিখতে পারেন। আমাদের যেহেতু কোনো নাই আমরা তাই জায়গাগুলো আমরা ফাঁকা রেখে দিয়েছি। আপনাদের যদি কোনো বাড়ির নাম্বার থাকে, রাস্তার নাম থাকে, তাহলে বাড়ির নাম্বারের জায়গায় বাড়ির নম্বর, স্ট্রিট নেম অর্থাৎ রাস্তার নামের জায়গায় রাস্তার নামগুলো লিখবেন। এরপরে পোস্ট অফিস এবং পিনকোড। তারপরে দেখুন আপনি এখানে আছে যে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছরের জন্য বসবাস করছেন, তো সেটা আপনারা এখানে এখানে লিখে দেবেন। এরপরে আমরা আসবো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। যদি মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট এখানে আপনাদেরকে দিতেই হবে, মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। এবং যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে আপনারা এখানে ইমেল আইডি লিখতে পারেন, বা যদি না থাকে আপনারা নাও লিখতে পারেন। এরপরে আসবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে আপনারা ব্যাংকের প্রথমে নামটা লিখবেন, তারপরে কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, ওই ব্যাংকের আন্ডারে কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপর দেখুন আইএফএস কোডের জায়গায় আপনারা আইএফএস কোডটা লিখবেন। দেখুন এখানে আমি আপনাদেরকে আরও একবার বলে দিই, এখানে সঙ্গে কিন্তু কোনো ধরনের কোনো মিল কিন্তু সম্পূর্ণভাবে কাকতালীয়। আমরা যা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য র্যান্ডামলি কিছু সংখ্যাগুলো এখানে ইউজ করেছি। এরপরে আমরা আসি যে কোন ডকুমেন্টসগুলো আপনি এর সঙ্গে অ্যাটেস্টেড করছেন। ওতে আপনাদের দেখুন আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো তো আপনাদের এখানে বললাম আপনাকে লাগবেই। প্রথমের দিকে দেখুন এখানে একটা ফটো দেওয়ার জায়গা আছে, এটা আপনার এখানে ফটো লাগবে একটা। এরপরে আমাদের এখানে আপনাদের আধার কার্ডটা লাগবে, ভোটার কার্ড লাগবে, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আচ্ছা ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপরে আপনাদের ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ। তবে এই দুটো কিন্তু সেলফ ডিক্লারেশন, দেখুন অর্থাৎ স্বঘোষণাপত্র। এই আপনি ঘোষণাপত্রগুলো আপনাদের বিডিও অফিস থেকে কালেক্ট করে নিতে পারেন, বা আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্প থেকে কালেক্ট করে নিতে পারেন, এগুলো স্বঘোষণাপত্র। এরপর যদি আপনারা আরও অন্য কোনো আপনাদের ডকুমেন্টস দিতে চান তাহলে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো দিতে পারেন, তাহলে আপনাদেরকে এখানে লিখে টিক দিতে হবে। বাকি যে ডকুমেন্টসগুলোর দিকে দেখুন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু মাস্ট আপনাদেরকে দিতেই হবে। অর্থাৎ আপনাদেরকে ফটোগ্রাফ, আধার কার্ড, ভোটার কার্ড এবং ইনকাম সার্টিফিকেটের সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণাপত্র, ইনকাম সার্টিফিকেটের এবং ব্যাংক পাসবুক হলে দিতেই হবে মাস্ট। যেহেতু অ্যাপ্লিকেন্ট এখানে কোনো পেনশন পাচ্ছে না, তাই আমরা এখানে কোনো টিক চিহ্ন দিইনি। এরপরে এখানে ডেটটা আপনি লিখবেন, ডেটের পরে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার একটা সাইন অর্থাৎ সই এখানে করে দেবেন। তারপর দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, এখানে আপনাদের কিছু ফিল আপ করার দরকার নেই, এখানে আপনাদের এটা অফিসিয়ালভাবে এখানে ফিল আপ করা হবে। এবং এটার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাদের রিসিভিং অফিসার যে থাকবে, যে আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করছে, তিনি এখানে সাইন করে আপনাকে এটা হয়তো কেটে আপনাদেরকে দিয়ে দিতে পারেন। এরপরে আমরা আসবো, দেখুন এই পেজটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এটা অফিসিয়াল পেজ। এই পেজটা শুধুমাত্র অফিসের এমপ্লয়িরা ইউজ করবে, আপনার কিছু করার দরকার নেই এই পেজে। এরপরে আমরা নেক্সট দেখুন আসছে আধার অথেন্টিকেশন ফর্ম, অর্থাৎ আধার যে প্রমাণীকরণ তার জন্য সম্মতিপত্র। অর্থাৎ আপনি যে ওল্ড এজ পেনশনটা অ্যাপ্লিকেশন করছেন তার ভেরিফিকেশনের জন্য আধারকে সম্মতি দেওয়া হচ্ছে, যে ওনারা আমাদের সরকার আপনাদের আধারটাকে ইউজ করতে চাইছে, আপনি তাকে সম্মতি দিচ্ছেন যে আপনার আধার দিয়ে যাবতীয় যে ভেরিফিকেশনগুলো হবে সেই ভেরিফিকেশনগুলো করতে আপনি সম্মতি দিচ্ছেন সরকারকে। দেখুন এটা বাংলায় ভালোভাবে লেখা আছে, আমরা এখানে ইংরেজি জায়গাটা লিখেছি, আপনারা বাংলা জায়গাতে চাইলেও এখানে লিখতে পারেন, যে কোনো এক জায়গাতে লিখবেন, এখানে আপনার আধার নম্বরটা লিখে এবং তার একটা এখানে সাইন করে দেওয়া হবে। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে, আমি আমার আধার নম্বরের ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙুলের ছাপ আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বার্ধক্য ভাতা জয় বাংলা প্রকল্পের ডেটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে। আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরে জমা দেওয়া হবে। ব্যাস, এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ফর্ম অর্থাৎ সম্মতিপত্র, সাইন করবেন। তার সঙ্গে আপনাকে দেখালাম ওই ডকুমেন্টসগুলো ওর সঙ্গে একটা করে জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করবেন, দিয়ে আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে বা আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্পে এগুলো গিয়ে জমা দিয়ে দেবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।
আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক নতুন ভিডিও নিয়ে আসবো। ওয়েলকাম এগেন টু ইয়োর রিস্তাটেক জার্নি। থ্যাংক ইউ।